তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে আমার ভাইয়েরা ভাঙো। মিমকে বিয়ে করেছিলেন নিয়াজ মোরশেদ। তাদের সংসার আলোকিত করে জন্ম নিয়েছিল এক ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু মিমের সম্পর্ক ছিল অন্য এক ছেলের সঙ্গে। বিয়ের পর মিমের এসব কুকীর্তি কথা শুনে মিমকে আর মেনে নিতে পারেনি স্বামী নিয়াজ মোরশেদ। বিষপান করে কাতরাতে কাতরাতে মারা যায়নি হতভাগা মানুষটি। নিয়াজ মোরশেদ মৃত্যুর আগে আদরের মেয়েকে নিয়ে এক আবেগঘন পোস্টে লিখেছিলেন, আমার মেয়ে মিফতা, ও খুবই লক্ষ্মী একটা বাচ্চা। আমি পারলাম না ওকে বড় করতে, সে পারল না ওর বাপের কামাই খাইতে, সে পারল না বাবার ঘাড়ে বসে পুরো পৃথিবীটা দেখতে, বাবার হাত ধরে কিছু পাওয়ার আবদার করতে, পারল না কিছু নিয়ে বাবার সাথে অভিমান করতে। মারে, তুই আমাকে ক্ষমা করিস না, তুই সারা জীবন আমার অভিশাপ দিস। তোর জন্য আমার দেওয়া শেষ উপহার, আমি দুটি লাল চুড়ি কিনেছি তোর জন্য, সেগুলো তোর দাদির কাছে জমা রেখেছি। যখন বড় হবি আমার কথা মনে পড়লে তখন এই চুড়িগুলো দেখিস, আর আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলিস। আমার 2 বোন নাসরিন ও তানিয়া, আমার মেয়েকে একটু দেখে রাখিস। তোরা ছাড়া ওর কেউ রইল না। পিতামাতা ও বন্ধুদের নিয়ে তিনি লেখেন, আমার বাবা আর মাকে আমি বলতে চাই, আপনাদের আমি অনেক বেশি ভালোবাসি। যদিও বা আমি মুখ ফুটে সেটি কখনো বলতে পারিনি। আপনাদের জীবনে আমি সুখ শান্তি দিতে পারিনি। আমাকে আপনারা কখনো ক্ষমা করবেন না। আমি একজন ব্যর্থ ছেলে। ভালোবাসি বাবা আপনাকে, ভালোবাসি মা আপনাকেও। আমার 2 বোন আছে, নাসরিন আক্তার ও তানিয়া আক্তার। তোদের জন্য যে আমার কত মায়া আমি কখনো বুঝাতে পারবো না, তোদেরকে কখনো বলতেও পারিনি। তোদের এই অপদার্থ ভাইটাকে ক্ষমা করে দিস। ঈদের আগের দিন তোদের মেহেদি কিনে দেওয়ার মতো আর কেউ রইল না। বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছে। তোমাদের কাছে অনুরোধ, আমার বাবা মাকে একটু দেখে রাখিও। বন্ধুকে নিয়ে তিনি লিখেন, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছিস তোরা? আর আড্ডা দেওয়া হলো না। তোদের আর কোনোদিন ফোন দিয়ে ডাকা হবে না। ভুলে যাস না আমাকে, ভুলে যাস না আমাকে। একটা ছবি রাখিস তোদের ফোনে। আমার নাম্বারটাও ডিলিট করিস না। যদি আবার জন্ম হয় আমার আবারও বন্ধু হয়ে আসিস তোরা। ছোটবেলায় দাদা মারা গেছে। নানা আপনি আমাকে দুটোরই আদর দিয়েছিলেন। সবসময় আপনি আমাকে ভাই বলে ডাকতেন। আপনার সে ভাই আর থাকলো না। আমার 4টে ভাগ্নে রয়েছে, সবাই আমাকে অনেক ভালোবাসে। রুবি, তায়ান, আরিজ ও জায়ান। বাবারা, তোমাদের নানা নানিকে দেখে রেখো, তোমার বোনকেও দেখে রেখো। জীবনে চলার পথে অনেকের সাথেই দেখা হয়েছে, বন্ধুত্ব হয়েছে এবং পরিচয়ও হয়েছে। যদি কারোর সাথে কোনো বেয়াদবি বা অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। মিম, তুমিও তোমার পরিবার জিতে গেছো। আমার বাবা মাকে সন্তান হারা করেছো এবং আমার সন্তানকে বাবা হারা করেছো। আমার বোনদের ভাই হারা করেছো। এবার তো তুমি শান্তিতে থাকবে আশা করি। বাংলাদেশের সঠিক বিচার থাকলে আমার সাথে হওয়া এ ঘটনার বিচার পাইতাম। বাংলাদেশের আইন নাকি সবসময় মেয়েদের পক্ষে। মেয়েরা হাজার অপরাধ করলেও মেয়েদের শাস্তি হয় না। সে সুযোগে মেয়েরা ছেলেদের জীবন নিয়ে খেলে। এই সমাজে সুশীল ও ন্যায় বিচারকদের কাছে আমার দাবি থাকবে, যারা আমার মৃত্যুর জন্য দায়ী তাদের শাস্তি আপনারা দিবেন। আমার মৃত্যুর জন্য দায়ী ফারুক গাজী, মঞ্জু গাজী, মিম গাজী, খালেদ গাজী প্রিন্স, জসিম মনু, কালাম মুন্সি ও মঞ্জু গাজীর বউ মিঠুন। বিনা দোষে বিনা অপরাধে তারা আমাকে 10 দিন জেল খাটিয়েছে। আসমানে তাদের বিচার ঠিকই হবে। দর্শক, এ নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।